নমস্কার বন্ধুরা, ড্রিম উইথ পাপড়ি চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমার অনেক বন্ধুরাই আমাকে ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করার জন্য অনুরোধ করেছিল। বাচ্চাদের স্কুল টিফিন দেওয়া নিয়ে মায়েদের কিন্তু খুবই ঝামেলা থাকে। তাদেরকে প্রত্যেক দিন আলাদা আলাদা ধরনের লাঞ্চ তাদেরকে দেবে টিফিনে। তো আজকে আমি এমন একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি, বাচ্চাদের কিন্তু ভীষণই ভালো লাগবে। বাচ্চা কেন, এটা কিন্তু বড়দেরও কিন্তু খুবই ভালো লাগবে। তো আমি এই ব্রেকফাস্টটা বানানোর জন্য, খুবই হেলদি ব্রেকফাস্ট, আর সেই ব্রেকফাস্টটা বানানোর জন্য আমি এখানে ব্রাউন ব্রেড ব্যবহার করেছি। ব্রাউন ব্রেড আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো। এখানে কিন্তু অনেক রকম ভেজিটেবল দিয়েই আমি এটা বানাচ্ছি। এখানে আমি কড়াইতে রিফাইন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সর্ষে ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা যদি আপনাদের বাচ্চারা খায় তাদের জন্য কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাবেন। আর দিয়ে দিলাম কারি পাতা ফোড়ন। এর মধ্যে আমার এই সময়ে অনেক রকম ভেজিটেবল কিন্তু বাজারে পাওয়া যায়। এই গাজর, বিনস, ফুলকপি, ক্যাপসিকাম, মটরশুঁটি, আপনাদের ঘরে যেরকম সবজি থাকবে আপনারা সেই দিয়ে বানাতে পারেন। তো আমার কাছে যেই সবজিগুলো ছিল সেগুলো সব কিছু ছোটো ছোটো করে কেটে আমি এগুলো ভালো করে কড়াইতে দিয়ে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন। নুনটা দিলে আমাদের সবজিগুলো বেশ ভালোভাবে নরম হয়ে যায়, আর তার সাথে সাথে কিন্তু ভাজাটাও বেশ ভালো হবে, সবজির মধ্যে নুনটাও ঢুকবে। তো আমি নুনটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে ভালো করে ভাজবো, কারণ গাজর, ফুলকপি, বিনস এগুলো সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। আবার কিছুক্ষণ পরে আমি আবার নাড়াচাড়া করে দেখছি, ভালো করে ভাজা ভাজা হতে দেব। এবার কিছুটা নরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রাখবো। এবার আমি ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি। ব্রাউন ব্রেডগুলোকে এইভাবে চাকুর সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নেব। এটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগে, বাচ্চাদের দেখতেও কিন্তু বেশ কালারফুল লাগবে, বাচ্চাদের খেতেও ভালো লাগবে। বাচ্চাদেরকে একটু খাবারগুলো যদি একটু অ্যাট্রাকটিভ দেখতে করে দেওয়া হয় তাদের কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমি এইভাবে ছোট ছোট করে ব্রেডগুলোকে কেটে নিলাম। এবার সবজিগুলো বেশ ভালোভাবে কিন্তু নরম হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য। যদি আপনারা এটা না দিতে চান স্কিপ করে যাবেন। তো আমি একটু কালার হওয়ার জন্য এইভাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার ব্রেডগুলোকে এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রাখবো। বাড়িয়ে বেশ ভালো করে কিন্তু ব্রেডটাকে ভেজিটেবলের সঙ্গে ভাজা ভাজা করব। খুব ভালো করে ভাজা ভাজা করছি। এটাকে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই বাড়িয়ে রাখতে হবে। আবার দেখতে হবে যাতে ভেজিটেবলগুলো না নিচে লেগে যায় কড়াইয়ে। তো ভালো করে ভাজা ভাজা করে নিলাম, আর বেশ খেতে কিন্তু খুবই সুন্দর লাগে বন্ধুরা। এটা আপনারা বাচ্চাদের টিফিনে অথবা হাজব্যান্ডদের অফিসের টিফিনে এরকম করে দিতে পারেন, তাদের কিন্তু ভীষণই ভালো লাগবে। আর একদমই চটপট তৈরি হয়ে যায় এই ব্রেকফাস্ট। তো আমি সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।